হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে গরুর হাড় ভুনা। আর এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে গরুর একটা হাড় নিয়েছি, এরপরে হাড়টাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমি এটিকে রান্না করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছি দুটো তেজপাতা, দুই টুকরো দারচিনি, 4টে লবঙ্গ এবং 4টে এলাচ দিয়ে এভাবে আমি হালকা তেলের সঙ্গে ভালো করে এটিকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টা বড় সাইজের পেঁয়াজ, এইভাবে কুচি করে দিয়ে পেঁয়াজটিকে হালকা আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি পেঁয়াজটিকে হালকা ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ আদা, রসুন ও জিরে বাটা দিয়ে এভাবে আমি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সময় নিয়ে মশলাটাকে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এই গুঁড়ো মশলাটিকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর হাড়। তো এইভাবে আমি সম্পূর্ণ দিয়ে এভাবে আমি ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে আমি মিক্স করে এটিকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আর মোটামুটি আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে এটিকে আমি কষিয়ে নিয়েছি। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। তো দেখুন এই গরুর হাড় থেকে কতটা জল বেরিয়েছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে রেখে এই জলটিকে আমি শুকিয়ে নিচ্ছি। তো এভাবে নাড়াচাড়া করে এই গরুর হাড়টিকে আমি কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা একটুও জল নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো উষ্ণ গরম জল এটিকে সেদ্ধ করার জন্য। এরপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 20 মিনিটের মতো, আর গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে এটিকে আমি রান্না করছি। তো 20 মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। তো দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং এই হাড়গুলো সেদ্ধ হয়ে গেছে। তো দেখে অবশ্যই বুঝতে পারছেন এই গরুর হাড়টা কতটা লোভনীয় হয়েছে। এরপরে আমি আবারও 5 মিনিটের মতো এটিকে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে এটিকে মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এই গরুর হাড় ভুনা রেসিপি একদমই রেডি। আর দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।